খিচুড়ি তো আমরা বিভিন্ন রকমভাবে খেয়ে থাকি। আর এভাবে ছোট চিংড়ি মাছ দিয়ে খিচুড়ি রান্না করে খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। আজ সবার জন্য চিংড়ি মাছের ভুনা খিচুড়ি নিয়ে চলে আসলাম। আর এই খিচুড়িটা স্বাদ এত সুন্দর হয়, না খেলে বোঝাই যাবে না। আর এভাবে চিংড়ি মাছ দিয়ে ভুনা খিচুড়ি রান্না করে দিলে সবাই খুশি হবে। সবাই কিন্তু খুব সুন্দর মনে খেয়ে নেবে। আর এত সুন্দর একটা রেসিপি কিভাবে তৈরি করলাম সেটাই সবার সাথে শেয়ার করে নিই, চলো দেখে নিই। গাছের তুলো তো গাছের তুলো কেন থেকে বাবা কেন গাছের তুলে মাংস লাগে 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 আছে তো মাংস ওই হাঁসের মাংস
ঘরে রাখা যাচ্ছে। এ পর্যায়ে আমার চাল ডাল সব কিছু ভাজা হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমি 1 লিটার চালের জন্য 2 লিটার জল দিয়ে দিলাম। আর এই জন্যই কিন্তু প্রথমে চালের মাপটা বলে দিয়েছিলাম। আসলে ঝুড়ো খিচুড়ি বা ভুনা খিচুড়ি রান্না করার ক্ষেত্রে এটা কিন্তু অবশ্যই মানতে হবে। আর আমি গরম জলটা ব্যবহার করছি, আর এখানে কিন্তু কিছুটা কাঁচা লঙ্কা আর কিছুটা চিনি দিয়ে দিয়েছি। আর এই গরম জলটা কিন্তু সেই পরিমাণ মতো দিতে হবে। খিচুড়িতে গরম জল দিলে কিন্তু খিচুড়িটা খেতে খুবই ভালো হয়। সেজন্য চেষ্টা করব যে কোনো তরকারিতে গরম জল ব্যবহার করার। আর এটা আমি এবার রাইস কুকারেই তুলে দিয়েছি। তো রাইস কুকারে সব কিছু দিয়ে ঢাকনাটা রেখে দিয়েছি। আর এই পর্যায়ে কিন্তু আমার খিচুড়িটা হয়ে গিয়েছে। আর দেখতে পাচ্ছ একদম কতটা পারফেক্ট হয়েছে। একদম এইভাবে পারফেক্ট ভুনা খিচুড়ি রান্না করার জন্য অবশ্যই কিন্তু জলটা আমার মেপে দিতে হবে। আর জলটা মেপে দেওয়া কিন্তু একান্তই এই ভুনা খিচুড়ির ক্ষেত্রে প্রয়োজন। তো এবার দেখতে পাচ্ছ আমি কিন্তু ডেকোরেশন করে নিচ্ছি। আর একদম এইভাবে গরম গরম চিংড়ি মাছের ভুনা খিচুড়ি আর এরকম শসা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা হলে খাওয়াটা কিন্তু পুরো জমে যাবে। আমি কিন্তু এটা সকালের জন্য রান্না করেছিলাম। চাইলে এটা রাত্রের ডিনারের জন্য করা যায় বা দুপুরের জন্যও কিন্তু করা যেতে পারে। এর সাথে কিন্তু বিভিন্ন রকম তরকারিও ব্যবহার করা যেতে পারে। তবে আমার কাছে এটা ভালো লেগেছিল, সেটাই তোমাদের সাথে শেয়ার করে নিয়েছি। তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলো না। আর রেসিপিটা ভালো লেগে থাকলে সবার সাথে শেয়ার করতে ভুলে যেও না। তাহলে তোমরা এখানে ভালো থাকো, সুস্থ থাকো। আর পরবর্তী আমার আরেকটা রেসিপির সাথে থেকো। সবাইকে অনেক ধন্যবাদ। টাটা সবাইকে।